আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে কিন্তু তানভীর ভাই, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে সোলান ভাই, আমি শাকিল কবির। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমাদের এই সাইডে এমনই বৃষ্টি হচ্ছে বা এমনই যেখানেই আর কি প্রোগ্রামে যাইতে পারতেছে না অনেক সমস্যার কারণে। তো সেক্ষেত্রে এখন মোটামুটি ইনশাল্লাহ ভালো। সেক্ষেত্রে এখন থেকে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপনারা যে কোনো কাজের ভিডিও আর যে কোনো ভিডিও পাবেন। তো দর্শক, আজকে যে কাজটা নিয়ে বসছি, এই কাজটি হলো একটা অনেক ভয়াবহ কাজ। একটা বাড়িতে পরিচয়টা একটু গোপনে রাখতে বলছে। একটা বাড়িতে নাকি ওই বাড়ির লোকজন অনেক দিন ইন্ডিয়ায় ছিল, হিন্দু লোক ইন্ডিয়ায় ছিল। ইন্ডিয়া থেকে আসার পরে সেই বাড়িতে থাকতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে তার পাড়া প্রতিবেশী, তারাও বলে। তো সেই ক্ষেত্রে আমি বাড়িতে কি আছে না আছে, ওখানে আমরা দিনের বেলা গেছিলাম, গিয়ে পরিদর্শন করছি, যাই কিছু আলামত পাইছি ইনশাল্লাহ লিয়াইছি। যা কিছু লাগবে সব কিছু আসন দিয়ে ইনশাল্লাহ আমি এখন এখানে আমার কাজ শুরু করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সোলান ভাই, আপনার রেডি? হ্যাঁ, আমি রেডি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গুরু সত্য গুরু ভক্তরা মুসলিম বিলিনের নির্দেশে আমি সরকার আল্লাহ তাআলার কথা বলি মনে রেখে কথা বলি মনে আগানন্দ বিক্ষা এবং শোনা মোহাম্মদ বৌদ্ধ ভগবান আগানন্দ বিক্ষা এবং শোনা মোহাম্মদ বৌদ্ধ ভগবান আল্লাহ পয়সার কথা বলি মনে হয় এখানে কথা বলি মনে মনে আল্লাহ পয়সার কথা বলি মনে হয় এখানে কথা বলি মনে মনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই অজ্ঞানন্দ বিক্ষোভের সংসার শোনা মোহাম্মদ বৌদ্ধ মোহাম্মদ বুদ্ধানন্দ বিক্ষোভের সংসার শোনা মোহাম্মদ বৌদ্ধ ভগবান গুরু সত্য গুরু ইল্লাল্লাযিনা আমানু ফলে বিসমিল্লাহির রহমানির রহিম ছাপ্পান ছাপ্পান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা জলিমিন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ছাপ্পান ছাপ্পান আঠারো মাত্র শ্বাস সেই আপনার নারাই দেব মাথা ঘাস এই আসন দেব মিশ্র করে আসন দেব মিশ্র করে আসন দেব মিশ্র কথা কম কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিস তুই? হ্যাঁ, আমি আপনাকে সালাম দিছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তে আবার এখানে এসে আবার এরকম করে শুনেন, এই যে শুনেন, ডাকিস কে? আপনার নাম কি? কেমন নাম শোনাই ডাকছু? আচ্ছা, আপনার জাত কি? কারেন্ট জাত। বাহ, ভালো জাত। তো খুব খারাপ জায়গি যায় আপনার তো একবার পুরাপুরি খারাপ। তো কিছু কইছি আমি? একবার পুরাপুরি খারাপ, নঙ্গ জাত, বিঘ্ন জাত। কত কিছু কইছি আমি? আচ্ছা, আমাকে কিছু করেন নাই কিন্তু আচ্ছা, আপনারা ভালো। তো আপনার সাথে কিছু কথা আছে, আমার সাথে কি কথা বলা যাবে? না 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 না, কথা মাথা ভালো লাগে না। ভালো করে করছি, কথা আছে, কথা কি কবেন? আচ্ছা, যা আপনি তানভীর ভাই, হ্যাঁ, নাম যেহেতু নিষেধ তারপর নামটা বলেই ফেলি নাকি? বলেন। এই যে আপনি যে হাশেমের বাড়িতে আছেন, এই হাশেমের বাড়িতে কিসের জন্য আছেন? তাদেরকে কোনো ওই বাড়িতে বসবাস করতে দিচ্ছেন না, কিছু করতেছেন না? এই মুখ ঘুরেন, এই যে
অংশান্তং গ্রহের বিন্দমূল্য করেছিল অংশান্তং গ্রহের বিন্দমূল্য করেছিল গরম হয়েছনি গরম হয়েছনি আঘাতের তো আবার 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 এই 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 ভেলকিবাজি করতে কি হয়েছে তোর তো ভালোভাবে প্রশ্ন করতেছি নি তুই এই আসনে আইছিস তোকে আমি 2 বিশ সালাম দিছি শোন দুই বিশ সালাম হ্যাঁ এই যা শোন আমার কথা শোন তোর কপালে কোনো দুঃখ আছে আমার কথার উত্তর না দিলে তুই হাসেম চিনিস হাসেম নয় কাউকে যা তো শোনা দাঁড়া এই করমা শেখ থাম 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 আবার অবন্ধ আমার গা পাথরের মতন ঠান্ডা হয়ে গেল রে কি করলু তুই মেলা জানিস সব কিছু জানি তোকে আমি প্রশ্ন করছি কিন্তু একটা মেলা করে যাইছো রে তুই তাড়াতাড়ি মেলা দিতে পারে নাই তো তার নাই এরকম হলে পারে গান তারা তো কাজ পারে না হ্যাঁ মেলা করে যাইছিল দেখ সেটাই তার ব্যক্তিগত বিষয় আমার ব্যক্তিগত বিষয় আমি বুঝি তো শোন তোকে এই আসনে ডাকছি হ্যাঁ তুই তো চেষ্টা করতে পারো তারিস নাকি ওটা এটা আসুন দিছি চেষ্টা কর না একবার চেষ্টা করা লাগছিল আমি জানি হ্যাঁ বুঝেছি তাহলে তুই এখন আমার আসন বন্দি হ্যাঁ তুই আমার সাথে কথা করছিস না কে তোর সাথে কি কথা করা লাগবে আমার আমি হ্যাঁ কি কথা করা লাগবে তোর সাথে কি কথা করা লাগবে হে হে যেতে পারিস করছি করছি কবু 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 নাই কবু 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 এই শালা এ আবার তুই ধরার সময় তোমার ঠিক আছে না আবার আমি মুখ কিভাবে কথা করিস বলবো? আবার মুখ করিস তখন তো বাইরে বেশি হয়ে যাচ্ছে তখন বাইরে বেশি হয়ে যাচ্ছে আমাকে রাখাইস নি ভালো ব্যবস্থা রাখাইস নি যে প্রশ্ন করবো তোর রাগ আছে, আমার রাগ নাই প্রশ্নের উত্তর সিঁড়ি ফেলাবো না, সিঁড়ি ফেলাবো না। একটা রেডি তোকে একবার বাগাই দিয়ে একবার কুচি করে দিয়ে যাবো দেখা হ্যাঁ ভাই করি না আমি হ্যাঁ না 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 হ্যাঁ 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 কে এখন এখন নরম করিস কে শোনে ত্রাই গে তুই হাসানের বাড়িতে কিসের জন্য থাকিস না খালি উল্টে পাল্টা প্রশ্ন করিস কি এই উল্টি পাল্টা প্রশ্ন হাসানের আচ্ছা হাসানের বাড়িতে কয়দিন ধরে আছো তুই উল্টে পাল্টা প্রশ্ন আমার বাচ্চাদের তোর কি আচ্ছা কয়দিন ধরে থাকিস কত দেখি মেলা দিন ধরে থাকি। মেলা দিন তাও কয়দিন মেলা দিন মেলা দিন তো নাম আছে যে কয়দিন 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 ধরে থাকিস হিসাব করতে হবে এখন আমার কর হিসাব কর কর হিসাব কর তুই হিসাব করি কর 3 বছর 6 মাসে একদিন চলতেছে 3 বছর 6 মাসে একদিন চলতেছে হ্যাঁ। আজ কি শালা দিন? শালা সেই যাই আবার মুখ তো দাইস শালা গাছ কাটলো কে হে কে গাছ কাটলো কে কিসের গাছ বট গাছ আছিল কোন একটা হ্যাঁ ওই শালা বট গাছ কাটেছে তার জায়গাটা আছে দেখাম কত সুন্দর ভাবে আমরা 4 জন থাকি হ্যাঁ থাকলে না তো তুই কয়জন থাকিস 4 জন থাকি 4 জন থাকিস হ্যাঁ ওই বট গাছে থাকিস ওই বট গাছ কাটিতে ঠিক আছে হ্যাঁ
আর এই বট গাছ কাটার পর কি কি জ্বালা যন্ত্রণা করিস তার? শোন আর কথা শোন, কাঁদিস নি, শোন। ওই বট গাছটা পৃথিবীর জায়গা কম পড়েছে রে। না, পৃথিবীর জায়গার অভাব পড়ছে, বট গাছ কাটেছে, তুই সরে গেল লাগে তুই অন্য জায়গা থাকলো, পৃথিবীর কি জায়গার অভাব আছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আবার কাঁদে কথা। মনে দুঃখে কান্না আসে, এমনি আসে না। কাঁদা সুদাচ্ছাও ভালো হয়, কথা হচ্ছে কাঁদা সুদাচ্ছাও, কাঁদা সুদাচ্ছাও ভালো করে কথা ক। তোর ব্যথা কি বুঝবো? তোর তোর কি কি সমস্যা করে সেই কথা ক। কি সমস্যা করে রাখছু হাসেমের? কি সমস্যা করছু ক। তুই করছু না, তোর চারজন থাকিস, তোর তোর মধ্যে বড় কিডা? তোরা চার ভাই মনে হয় না, নাকি চার কি বন্ধু, নাকি না চার সঙ্গী? তোরা কি ক? এই কবু কবু তোরা কি এই চারজন তোরা কি হইস? কি তুই যা ঠেকাচ্ছিস তাতে আমার গা জ্বল যাচ্ছে। এখনো তো কিছু দেখাইনি রে, বেগের ভিতরে আরো আছে, কোনো দেখাইনি তো। তোর সাথে অত তর্কে আমি যাতে চাচ্ছি না। তোরা চারজন কি ক? চারজন জিন। ওই তো জিন। তোরা চার ভাই নাকি তোরা চার বন্ধু নাকি চার ইয়া কি? তোরা কি চার ভাই? চার ভাই। হ্যাঁ। তোর সে বড় কিডা? বড় আছে তুই এই এই যে শোন, ওর হচ্ছে গান ওই হাসেমের হ্যাঁ পরিবারে হ্যাঁ আয় রোজগার নাই, হ্যাঁ। আর ওরা হচ্ছে গান ওই রাতে শুলে ঘরের চালে ইয়া পাথর পরে ওই বট গাছ কাটার পর। বট গাছ কাটার আগে তুই স্বপন দেখাইছিল? না। হ্যাঁ না। কে স্বপন দেখাইছিল? আচ্ছা স্বপন দেখাইছিল, ভালোভাবে থাকবি। আচ্ছা ভালো কথা, স্বপন ভালোভাবে দেখাইছিল। থাকবি, বুঝেছিস তুই? আচ্ছা আমার শোন, খুব কষ্ট লাগে। ওই বট গাছটা কাটা পর, হ্যাঁ ওই বট গাছটা কাটা পর হ্যাঁ তাহলে দেখিস যে এখানে গুপ্তধন আছে, ওখানে গুপ্তধন আছে, ওই গ্রামবাসীর কাছে তুই দেখাস ওই বট গাছের ধরে এই গুপ্তধন লোভে যেই যায় সেই হচ্ছে গান তার গায়ে জ্বর আসে, আর নাহলে মাথা ধরে, নাহলে পাগল হয়ে যায়, এই কিন্তু না। ওইগুলো আমার বট গাছ কাটলো। হ্যাঁ বট গাছ কাটলো কারণ করবো এলাকার বাসীর লোকজন, কারণ মেলা জনের দেখাইছি স্বপনে যাতে না কাটে। আমি একলা আমি হাতে মুখ দেখাইনি, মেলা জনের দেখাইছি জানি, কিন্তু তারা হলে পারে এরকম বিশ্বাস করে না। ওই জন্য তো আমি ইয়া করি, করবো কি করবো করবো। তুই তো গুপ্তধনের স্বপ্ন দেখাস কে? যা আছে যে ওখানে গুপ্তধন। গুপ্তধন আছে? হ্যাঁ আর বিশ্বাস হইল, হ্যাঁ। আর বিশ্বাস হইল। তুই বিশ্বাস করিস না করিস না করিস, বিশ্বাস আমার করলাম। ছেড়ে দে, আমার গান ছেড়ে দে। তোক ছেড় বসুন, ওখানে গুপ্তধন আছে। হ্যাঁ। এই গুপ্তধন কিসের গুপ্তধন? হিন্দুরা গুপ্তধন ওইগুলি। হিন্দুরে? মেলা দিন আগে হেলে পারে গানে হিন্দুরা বাড়ি ঘর ফেলা থুই, হ্যাঁ হেলে পারে ভারত গেছে, হ্যাঁ ভারত গেছে, হেলে পারে গান বাড়ি ফাঁকা। হ্যাঁ তখন ধর আমরা ওই বাড়ি হেলে পারে গান বট গাছও আছে, হ্যাঁ। বাড়িও ফাঁকা। আমরা ধর চারজন রিলাক্সে ঘুরে দিই। এখন আর যাচ্ছে গিয়ে নেই। এটি কতদিন আগে? 5 বছর আগে, 50 বছর উপরে, হ্যাঁ 50 বছর উপরে। 50 বছর উপরে? হ্যাঁ। ওই বাড়িতে হিন্দুরা ছিল, ওরা ইয়া করছে, মানে তানভীর বুঝছাও কথা? ভাই আমি বুঝতে পারলাম একটা বিষয়, হয়তো বা 50 বছর আগে, যেহেতু আমাদের জন্মেরও আগে, অনেক আগে, আমার বাপ দাদার আগে, হয়তো বা আমরা তো অনেকে শুনছি যে হচ্ছে হিন্দুরা আগে এই যখন ব্রিটিশ আমল ছিল হ্যাঁ সেই সময় তো হিন্দুরা এই টাকা পয়সা তাদের তো অনেক বেশি ছিল, হ্যাঁ হয়তো বা সেই কারণে ওই ধন সম্পদ হয়তো বা সেখানে তারা পুঁতে রেখে হয়তো ইন্ডিয়া চলে গেছিল। আসার পরে হয়তো বা ওরা খুঁজে পায় নাই,
হয়তো বা এই জিন জাতি যারা ওখানে দখল করেছে, দখল করার পরে তাদের এখন হয়তো ওখান থেকে উচ্ছেদ করতে চাচ্ছে। এই বট গাছ তো ইস্যু না ভাই। বট গাছটা ইস্যু না, বট গাছটা হলে ওই গুপ্তধনটা ইস্যু। হ্যাঁ কারণ শুনছি বাপদাদার মুখে শুনছি যে অনেক মাটির তলে আগেকার মানুষ নাকি আর কি পিতলের ইয়াতে গাড়ি রাখে, হুম ওগুলা নাকি কি কি কয়দিন না কিবা পর যদি ওটা তোলা না হয় তাহলে ওটা দেউলিয়া হয়ে যায়, ওটা জিনদের আয়ত্তে চলে যায়। হুম সেই জিনিসটাই মনে হয় ওখানে আছে, এরা পাহারা দিচ্ছে। এই যে তো কথায় বোঝাচ্ছে নাকি? হয়তো বা। আরে এটি কি সত্যি? হ্যাঁ এই কথা করছি তোর সাথে, কথা করছি, কথা করছো না কে? ঘুমাইছি, হ্যাঁ, এত ঘুম চোখে, চোখে এত ঘুম? তাই কাজ করছি, মেলা হাল করেছি। শোন, এই তাহলে এই হাঁসের মেয়ের ওখানে তো গুপ্তধন আছে, তুই করছো, হ্যাঁ এটা আমার বিশ্বাস না, আমাকে দেখাতে হবে। হ্যাঁ এখানে দেখায় না আমি আমাকে দেখাতে হবে, না, আর আমি দেখার ব্যবস্থা করতেছি। আদৌ ওখানে গুপ্তধন তুই থুইছু না মিথ্যে কথা বলছো, আমার দেখা লাগছিল? তুই সেই চালাক রে কবিরাজ, তুই সেই চালাক। এই যে দণ্ডে কাটেছি, দণ্ডের ভিতরে তোর ভাসমান ভাবে দেখাইতে হবে। তুই আলহামদুলিল্লাহ পারিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাতবার আলহামদুলিল্লাহ পারি। আল্লাহ হাফেজ। হ্যাঁ হয়েছে, তারপর আলো বন্ধ করতে কো, আলো বন্ধ করতে কো, বুঝিনি। আলো বন্ধ করতে কো। আয় তানবীর, হ্যাঁ ভাই। বন্ধ করে দাও। দেখ হুম, ভালো করে দেখিলে, এই হ্যাঁ মানব দেখছি, জাত। যাই থাম। মানব যাত্রা কি তানভীর, মনে আরো করিস? ধরো। হ্যাঁ, আমরা দিন যাতে আমরা মিথ্যা কথা বলি না, আমরা যেটা সত্য সেটাই সেই কাজ করি। তোর মতন মানবের মতো দুই নাম্বারই করিনি আমরা, বুঝতে পারছু? তাহলে তোরা এই গুপ্তধন পাহারা দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর এই গুপ্তধন যে কিসের জন্য পাহারা দিচ্ছ তোরা? এটি তো হচ্ছে মানুষের হক, মানুষের জিনিস। তো তোরা এই গুপ্তধন দি, তোরা যে এটা দেউলিয়া হয়ে যায়, তাই না? তোদের আয়ত্তে চলে যায়। এখন তোরা এই জিনিসটা লিসু ভালো কথা, তোদের কেউ নিষেধ করছে লিসনি? হ্যাঁ, না তাহলে প্রত্যেক রাত্রে রাতে হোক ইয়াতে তুই এই পাড়ার গ্রামের মানুষ একটু স্বপ্নে দেখায় সেখানে গুপ্তধন আছে, তুই লিলি যা, বা তুই এইটা করলে পাবো, একটা খাসি ইয়া করলে পাবো, এগুলো কিসের জন্য করিস? ক। লোভ দেখা দেখা খাই, তুই বুঝিস না? লোভ দেখা দেখা খাও, তুই খারাপ দিলে আর যারা ওই গুপ্তধনের আচ্ছা লোভ দেখা খাইস ভালো কথা, না দিলাম কিন্তু তাদের অসুস্থ বানাদিস কে? অসুস্থ বানাবো, তো স্বপ্নে দেখাইছি যে বজ্জাত কাটিস নি, তুই কি বুঝিস না আমার কথা? তার বাইরে আঙিনায় পড়েছে, সে কাটতিস, তার তোর সমস্যা কি? সে তোর কাটিস সমস্যা কি? তুই করলো গাছ যে লাগাইলে বা কিসের জন্য কাটার টাকা আগে লাগিয়ে হচ্ছে দেয়। স্বপনে দেখাইনি কাকু, দেখাইসনি ভালো কথা, তোরা অন্য চলে গেলে আমি শুন এই গুপ্তধন, মনে তো চলে ওখানে একদিন ধরে আসি, ওখানকার মা দেয় নাই। এই গুপ্তধন ছাইরি, হুম, আর নাহলে এই গুপ্তধন লি, হুম। তোর ওখানে চললা তোর। আমি পারবো না এই করতে, আমার বড় উস্তাদ আছে, তারা যদি যায় আমি যাবো। হ্যাঁ, আমার বড় উস্তাদ আছে, তারা যদি যায় আমি যাবো। সাহিল ভাই ক্যামেরা একটু সমস্যা হয়েছে। আই হ্যালো জিঙের সাহিল ভাই ঠিক হয়েছে ক্যামেরা। তাহলে ক
এই কথা শুন, ওই গুপ্তধন হয় তোরা লি চললা আর নাহলে ওখান থাই থুই তোরা চললা। কি করছো ক? ওই গুপ্তধন লিজা নিজা পাগল হয়েছে। তোর তো মানুষের হক, তোরা লি যা, তোর এই আয়ত্তে গেছে তোরা এদিকে চললা। এই যে এত সহজ, আমার ভাই বড় ভাই আছে, তার আন্দাজ ছাড়া আমরা কিছু করতে পারি? আমাদের কি সেই শক্তি আছে? তার মানে তোর ওখানকার ওই বড় ভাই ওই গুপ্তধনের মালিক, হ্যাঁ আর তোরা পাহারা দিস। হ্যাঁ আর এই পাহারা দিস আর মানুষের স্বপনে দেখাইস, আর হ্যাঁ। মানুষ ওই লোভে পড়ে জিনিসপাতি নিয়ে আসি হচ্ছে গান ওই তোরে দি যায় আর তোরা ইয়াও করতে আসবি, তাই না? হ্যাঁ এরই তো। হ্যাঁ। তাহলে এটি করতে কি করতে হবে ক? কিছু না। তোরা তো কোনো বন্দিতা আছো মনে হচ্ছে, বন্দিতা আছো। হ্যাঁ কিভাবে বন্ধু বন্দি- দশায় তো। কিভাবে বন্দিতা? বড় ভাই বন্দি করছে ওইদিকে, বড় ভাই বেড়াচ্ছে, যার যার কোন জায়গার মন যাচ্ছে যার পাচ্ছে। মানে তোর বড় ভাই তোদের তুই আমাকে ডাকছি কে? আর বড় ভাই ডাক তুলে তোর বড় ভাই কি ডাকা উচিত ছিল বা তোক দেয়, কিন্তু তোর বড় ভাই যে আসলো তোক দি ফাটাইলো। সেই তালাক, সেই শিয়ান, শক্তি সেই। এই তোর হ্যাঁ। শক্তির কিছু করি, তোর শক্তি এই সব শক্তি মুক্তি আমার কাছে দেখাস নি। এখন ক তোরা কি অন্য যাবো? না এখন থেকে যাবো দেখলি দাঁড়া। এখন থেকে ভিডিও তো যাবো করো। কিসের জন্যে? একদিন ধরে আসি, একদিনকে ভালোবাসা। তো কিয়া করে বট গাছ তো কাটিয়ে দিছে, তাই না? তো বট গাছের লি তো তোর কোনো সমস্যা নাই, সমস্যাটা হলে তোর হলে নাই গুপ্তধন লি তোরা ডিলি চললা, নাহলে অন্য শরীর তা ওই ওই গ্রামের মানুষ বা ফ্যামিলি সুখে থাক বা শান্তিতে থাক। আমার কাল লাভ নেই, আমার বড় ভাই কত বিষয়। সব তো বড় ভাই করতে হবে। হ্যাঁ তোর বড় ভাই কিভাবে ডাকলে আসছে না হাজির হবি? তুই জানিস, আমি জানি। তোর বড় ভাই তো ডাক না আসলো না। আমি জানি তুই কিসের জন্য আসলে এই জন্য আমাকে করছে। তুই কিরম জানতে বেশি ভাও তো আমি করিস নি, ভাই তো আমি বেশি ভাও তো আমি করিস নি। ভাই তো আমি খবর খারাপ করে হেলা দেবো না কিন্তু নরম ভাই ওই দিতে পারি। এই নরম ভাইয়ের কথা করছি তো আজকে বলতে মনে পারি। করতেছি যে ইয়াকে যদি একবার আগে তো কপালে শনি আছে কিন্তু ভালো করছি তো তোর বড় ভাইকে হাজির করতে কি লাগবে? কি লাগবি? কি লাগবে ক? কি লাগবি? বড় ভাই হাজির করতে কি লাগবে ক? আমি তো বলে শাকিল ভাই, হ্যাঁ একটা কথা বলি, বলেন। ওকে আর কিছু বলার দরকার নেই, ও কিছুই বলবি না। ও ঘ্যাসা ধরছে যখন, আপনি তো এত বড় মাপের একটা কবিরাজ, তো আপনার ওর থেকে কেন জিজ্ঞেস করতে হবে? যাতে কিন্তু এই প্রশ্ন তুলতে পারে। ঠিক আছে, আপনার শক্তি দিয়ে আপনি যতটুকু পারেন ততটুকুই করেন। আর আদেও ওখানে গুপ্তধন আছে কি না, বা যদি থাকিও থাকে, আমরা যে কোনো মূল্যে সেই গুপ্তধন উদ্ধার করব। আচ্ছা ঠিক কথা বলছেন। এই শুন এক টাকা ঘুর। তাহলে তোরা তিনজন তোর বড় ভাই তোদের আটকা রাখছে, হ্যাঁ তাহলে তোরা কিছু কবুলা না তোর কর দরকার নাই। আমি শাকিল কবিতা আমি যদি ইচ্ছা করি তোর বড় ভাই লে, তোর বড় ভাইকে হাজির করতে পারবেন, তোর কয়া লাগবিলা, তোমাকে করছি কিছু কয়া লাগবিলা। তোমাকে করছি। আর কি ছাড়ি দিব না বন্দিত রাখবো? এক সাইরি দেন, এর দরকার হইতে পারে ভাই। ছাড়ি দিব হ্যাঁ, সাইরি দেন, না ও- দরকার মনে করলে আটকে রাখবো? সাইরি দেন, কারণ ওর বড় ভাই হাজির করার পরে একেও দরকার হইতে পারে। ঠিক আছে, তো ছাড়ি দিচ্ছি, তুই শুভ হলে চলে যাবো। আচ্ছা আমি সেই জ্বালাই যা আজকে জ্বালাবো। যার সঙ্গে খেলাম দিয়ে যাবো তার তোর কপালে দুঃখ আছে কিন্তু আবার ঘুরিলে আসি তো কবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তো অ্যাকচুয়ালি দর্শক দেখলেন যে এই জিনটাকে হাজির করে আমার মানে সব কাজের বৃথাই গেল। কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন, তারপরে আমি বলি মানে 50 বছরের উপরে না তানভীর ভাই, হুম। 50 বছরের উপরে নাকি তাই কোনো হিন্দু জাতি তাদের গুপ্তধন গুপ্ত স্বর্ণ অলংকার এগুলা মাটির তলে পুঁতে রাখে। আর আমার বাপদাদার কথাই শুনছি সেগুলা নাকি দেউলিয়া হয়ে যায়। তো সেই জিনিসটা পাহারা দেওয়ার জন্য এরা এখানে আসে। এই বট গাছটা এই করে বট গাছ থাকে আর ওখানে থাকে, কিন্তু
তাদের যে নাতি নাতনি, তাদের যে আর কি ফ্যামিলি, তারা কিন্তু ইন্ডিয়ার থেকে চলে আসছে, আর সেই বাসাতে বসবাস করতে পারতেছে না। কারণ এর আগে ওখানে যে বট গাছ ছিল সেই বট গাছটা কাটছে, কেটে আবার নতুন করে ঘর বাড়ি দিয়ে তাদের জায়গায় থাকার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। সেদিন থেকে বট গাছ কাটে তাদেরকেও স্বপ্নে দেখায় যে এটা দিলে তোকে ওটা দিব। এই গ্রামের মানুষকেও দেখায় যে তুই আমাকে এখানে একটা পাঁটা দিয়ে এসে দিলে তোকে আমি হচ্ছে না এই গুপ্তধন দেবো, মানে এমনভাবে দেখায় এরা, দেখায় এরকম করে ইয়া করতেছে। তো সেই ক্ষেত্রে একে কিছু বললেও লাভ নাই, করেও লাভ নাই। তানভীর ভাই, হ্যাঁ, আর একটা কথা ভাই, হুম, গুপ্তধনটা যে এদেরই, এটা কিন্তু আমরা শিওর না এখন না না পর্যন্ত। না, ঠিক আছে, ওখানে কি হয়েছে ঘটনা, আমরা কিন্তু এই ঘটনা উদ্ঘাটন না করা পর্যন্ত কিন্তু আমরা মানুষের কাছে কিছুই বলতে পারতেছি না, বা না, আমরা না, না। নিজেও কিছু জানতে পারতেছি হ্যাঁ, না। হ্যাঁ, এই উদ্ঘাটন করতে হুম, যে কোনো পদক্ষেপ আমরা নিব কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যেহেতু কাজ ধরছি, কাজে তো শেষ দিতে হবে। হ্যাঁ, কি তো ভাই, গুপ্তধন করতে হবে, কিছু তো আচ্ছা ভাই, বলতে আপনাকে পারলাম না। পরে বলতেছি। তো আর এই গুপ্তধনটা যদি তাদের না হয় আর একজনেরও যদি হয়, হ্যাঁ, সেই গুপ্তধন যদি তারা ভোগ না করে, সেই অবস্থায় যদি তারা রেখে দেয়, এটা যদি আমরা আবার উদ্ধার যে- করতে পারি। আবার জিন কিন্তু একটা কথা বলছে তানভীর, হ্যাঁ। শুনছো নাকি? তারা কিন্তু সেখানে গুপ্তধনের জন্য বন্দি দশায় আছে। হুম, মানে এই বন্দি দশা ভাইয়ের ভাই কি জন্য বন্দি দশা করে রাখছে, সেটাও কিন্তু একটা ভাবার বিষয় হ্যাঁ, আছে। সেটাও ভাবার বিষয় আছে। আবার কিন্তু আর একটা কথা বলছে, সেই জিনিসটা কিন্তু তাদের আয়ত্তে নাই। হ্যাঁ, কারণ কার আয়ত্তে আছে এ কিন্তু কিছুই বলতে পারবে না, হুম, কারণ এ বন্দি দশায় আছে। মুক্ত আছে ওর ভাই, তোর ভাইকে হাজির করি করে হচ্ছেন, শুনি তার আশায় বিষয়টা শুনি। হুম, তো দর্শক, আপনারা সব কিছু দেখতে পারলেন, এসব আলোচনা আমরা পরেও করতে পারবো। আর আপনারা যেটুকু দেখলেন, ইনশাআল্লাহ আমরা সামনে তার ভাইকে হাজির করব, করে কি হয় না হয় সব কিছু আপনাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আদতেও গুপ্তধন আছে কি না এটা আমরা দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।